গজানন, আপনি আমাদের সাথে গিয়ে আমাদের সাহায্য করার কৃপা করবেন। যদি ওই দুষ্ট অমৃত প্রাপ্ত করে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে। না দেবরাজ, আমি আপনার সঙ্গে যাব না। গজানন, আপনি কি আমাদের সঙ্গে যাবেন না? সূর্যদেব, বায়ুদেব, অগ্নিদেব এবং স্বয়ং দেবরাজ ইন্দ্র, আপনাদের মতো মহান দেবতাদের সম্মিলিত শক্তি ওই অসুরের কিচ্ছু করতে পারল না। তাহলে আমি কি করে সামান্য বালক হয়ে ওই অসুরকে আটকাবো? যদি কেউ কিছু করতে পারে তো সে শুধুমাত্র আপনি। আসলে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আপনার মহিমা বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন গজানন। অমৃত। আর চতুর্থ সুরক্ষা বলয় দুটো ভয়ঙ্কর নাগ সব সময় অমৃতকে রক্ষা করছে। এখানে তো ভয়ঙ্কর সর্পের কোনো চিহ্নই নেই। অবশ্যই আমাকে ভীত করার চেষ্টা করেছিলেন দেবরাজ ইন্দ্র, কিন্তু সেটাই তো ভালো। আর কেউ বাধা দিতেই পারবে না। আমার কার্য আরো সরল হয়ে গেল। সর্প, তার মানে দেবরাজ ইন্দ্র ঠিকই বলেছিলেন। এদের আমার পথ থেকে সরাতেই হবে। সময় এগিয়ে যাচ্ছে। অমৃতের কলসের কাছে পৌঁছেও সেটা লাভ না করতে পারলে সংকটে পড়ব আমি। না, অসফল হবে না এই সিন্দুরা। আমায় ক্ষমা করে দিন গজানন। দাঁড়ান দেবরাজ,
আপনি হলেন আমার গুরুজন, আর গুরুজন কখনোই ছোটদের পদস্পর্শ করে না। আর তাছাড়া আমার মা তো আমায় শিখিয়েছে যে নিজের বড়দের সব সময় শ্রদ্ধা করা উচিত। যদি আপনি সত্যি ক্ষমা চাইতে চান, তাহলে তা আমার মায়ের কাছে চান। কারণ আপনার কথায় তো উনি দুঃখ পেয়েছিলেন। আপনি একদম উচিত কথাই বলছেন গজানন। আমার অহংকার আমাকে বিবেকহীন করে দিয়েছিল, কিন্তু আমি মূর্খ, আপনাকে অপমান করে বসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন জগৎজননী। আপনাদের সকলের সামনে শপথ নিচ্ছি, আমার পুত্রকে আমি এতটাই যোগ্য করে তুলব যে ও শুধু দেবত্বই লাভ করবে না, বরং আপনারা প্রত্যেক দেবতারা ওর পুজো করবেন। ক্ষমা চেয়ে নিজের ভুল সংশোধন করলে ব্যক্তি সেই ভুল থেকে মুক্ত হয়ে যান। আমি আপনার এই ক্ষমার অনুরোধ স্বীকার করলাম। ধন্যবাদ মাতা, কোটি কোটি প্রণাম আপনাকে। মা, আমি সন্তানদের ওপর অভিমান করে তাদের বিপদের সময় চুপ করে থাকব না। সেজন্য আর দেরি করা ঠিক হবে না দেবরাজ। যদি আমার পুত্র গজাননী অমৃতের রক্ষক হয়, আপনাদের সবার এবং জগৎ সংসারকে রক্ষা করার ক্ষমতা যদি ওর থাকে, তাহলে ও নিশ্চয়ই যাবে। কিন্তু মনে রাখবেন দেবরাজ, ভবিষ্যতে কখনো কোনো মায়ের আর অপমান করবেন না। পুত্র গজানন, এটা তোমার জীবনের প্রথম পরীক্ষা। আজ অবধি তুমি যা করেছ, যা কিছু শিখেছ, সেগুলো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়া। যাও পুত্র, আর সফল হয়ে ফিরে এসো। আপনার আশীর্বাদই আমার শক্তি, মা। প্রণাম পিতাশ্রী। কি করব আমি? এদের থেকে মুক্তি লাভ করব কি করে? উপায় খুঁজে পেয়েছি। আমায় খুঁজছো তো তোমরা দুজন? এই দেখো আমি এখানে।
তুমি এখানে কি করছো? যদি আমাকে অমৃত লাভে বাধা দিতে এসে থাকো তবে দেখো, চোখের পলকে ওখানে পৌঁছে যাব আমি। কেউ বাধা দিতে পারবে না আমায়। আরে না না, আমার মনে ওরকম কোনো ইচ্ছে নেই। মনে হচ্ছে আমি আপনার কার্যে বাধা সৃষ্টি করেছি। আপনি তো অমৃত পান করতে যাচ্ছিলেন, তাই না? যান যান, করুন অমৃত পান। এই কলস ওর হাতে। কিন্তু অমৃত কলস তো ওখানেই রয়েছে। তবে ও কি কোনো ছলনা করতে চাইছে? এই বালক, ওই অমৃত কলসের মতো কি রয়েছে তোমার হাতে? আরে আপনি কেন চিন্তা করছেন? আপনি তো অমৃত কলস অব্দি পৌঁছে গেছেন, তাহলে পান করুন না অমৃত। করব, অবশ্যই করব। এবার অমৃত পান করা থেকে কেউ আমায় বিরত করতে পারবে না, তুমিও না। আপনি ঠিকই বলেছেন। এত বাধা বিঘ্ন পার করে আপনি অমৃত কলস অব্দি পৌঁছেছেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যে কোনো কার্যে আসন্ন অন্তিম বাধা সরল অবশ্যই মনে হয়, কিন্তু তা পার করা অত্যন্ত কঠিন হয়। সেই জন্যে একবার ভালো করে পরখ করুন তো, যেই কলস আপনার সম্মুখে আছে অমৃত তার মধ্যেই আছে তো, নাকি এখনো বাধা পার করা বাকি? অমৃত কলস যা স্বস্থানে রাখা রয়েছে, সেখানে অমৃত না থাকলে কোথায় থাকবে? আচ্ছা, তাহলে অপেক্ষা কেন করছেন? শীঘ্রই অমৃত পান করে নিজের উদ্দেশ্য পূরণ করুন না। আমাকে অমৃত পানে বাধা দেওয়ার পরিবর্তে বারবার অমৃত পান করবার জন্য কেন উৎসাহিত করছে? হয়তো আমার একবার দেখে নেওয়া উচিত যে ওই কলসে অমৃত আছে কি না। দেখে তো এটা সাধারণ জল বলেই মনে হচ্ছে। আমায় ছলনা করা হচ্ছে না তো? তবে কি ওর কাছেই আছে অমৃত? আরে আপনি থামলেন কেন? এখনো অমৃত পান করলেন না? আরে করুন। আমার সাথে কোনো ছলনা করা হচ্ছে না তো? যে কলস ওর হাতে রয়েছে তাতেই আসল অমৃত নেই তো? অবশ্যই সেটাই হবে, না হলে ওই বালক এরকম ব্যবহার করছে কেন? আচ্ছা, আপনি অমৃত পান করুন, আমি আসছি। দাঁড়াও বালক, ওই অমৃত কলস আমায় দিয়ে দাও। দাঁড়াও, তোমায় দাঁড়াতে বলছি। দেব না। আমার হাত থেকে পালাতে পারবে না। কখনোই দেব না এই কলস। তোমায় আমি যেতে দেব না, শেষ করে দেব আমি তোমাকে। আরে এই খেলায় তো বেশ মজা হচ্ছে। তোমার খেলা শেষ হয়েছে বালক, এবার অমৃত আমায় দাও। যার যেটা প্রাপ্য সে সেটাই পায়। আপনি এটারই যোগ্য। এই নিন আপনার অমৃত।
আরে এর মধ্যে তো দেখছি কিছুই নেই। অর্থাৎ ছলনা করেছে ওই বালক। না বালক, এবার আমার হাত থেকে কেউ তোমায় বাঁচাতে পারবে না। বালক, তোমার জন্য অত কঠিন সুরক্ষা চক্র ভেদ করেও আমি অমৃত লাভ করলাম না, কিন্তু এবার তোমার ছলনা নয়, আমার শক্তি সফল হবে। বিনাশ করব আমি তোমাকে, ধুলোয় মিশিয়ে দেব। এবার আমার এই বাণ, যা ভয়ঙ্কর বিষে ভরা, তোমায় মুহূর্তেই সম্পূর্ণ ভস্ম করে দেবে। আমাকে এই বিষের প্রভাব দূর করতে হবে। আমার শক্তি দিয়ে সজ্জিত হয়ে এবার তুমি যে কোনো রকমের বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা রাখো পুত্র। যেরকম আলোয় অন্ধকার ধ্বংস হয়, সেরকম আমার এই গরুরাস্ত্রের সাহায্যে আপনার বিশ্ব ধ্বংস হবে। কি করে বিফল হলো আমার ওই অস্ত্র? ধন্যবাদ মা, তোমার দেওয়া এই ধনুকের সামনে এই অসুরের তীর কি করেই বা টিকতো। বিষ থেকে তো তুমি বেঁচে গেছো, কিন্তু আমার আগ্নেয়াস্ত্র থেকে রেহাই পাবে না তুমি। ও আগুন! অসুর মশাই, আমার তো জল নিয়ে খেলতে খুব ভালো লাগে। আপনারও জল নিয়ে খেলা উচিত, মন শান্ত হয়ে যাবে। দেখুন এইভাবে জলাস্ত্র। অগ্নিও নিভিয়ে ফেললো এই বালক। আরে অসুর মশাই, আপনি তো ভিজে গেলেন, কেমন লাগলো? আমার তো আপনার সঙ্গে খেলতে বেশ মজা হচ্ছে। বালক, এবার তো খেলবো আমি তোমার সাথে, দেখাবো আমি তোমাকে আমার শক্তি। তাহলে খেলুন না আমার সঙ্গে, আমার তো আরো মজা হবে। এবার আমার ক্রোধ ভয়ঙ্কর রূপ নিয়ে সম্মুখে আসবে।
আমিও দেখবো তার হাত থেকে নিজেকে কি করে বাঁচাও। ক্রোধ ভয়ঙ্কর রূপ নেবে, কিন্তু অসুর মশাই, ক্রোধ তো ব্যক্তির বিবেক হরণ করে। আরে, এই তীরে তো ভূমিকম্প উৎপন্ন হলো। একে দেখে তো ওই অসুরের প্রতিরূপ বলে মনে হচ্ছে, কিন্তু ওকে দেখে তো অধিক শক্তিশালী বোধ হয়। তুচ্ছ বালক, ধুলোয় মিশিয়ে দেবো আমি তোমাকে।